আমাদের জীবনে আমরা অনেক সময় বিভিন্ন নিয়মকানুন রীতিনীতি পালন করে নিজেদের সৎ পথে রাখার চেষ্টা করি। কিন্তু এই নিয়মকানুন বা ব্যবস্থা পালন করার মাধ্যমে কি আমরা সৎ হতে পারি? আমাদের জীবনের সমস্ত মন্দতা থেকে কি নিজেদেরকে আমরা মুক্ত করতে পারি? কিভাবে আমরা নিজেদেরকে এই সৎ জীবনযাপনে স্থির রাখতে পারি? শুধু কি নিয়ম পালন, অথবা অন্য কিছুর প্রয়োজন? সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো খ্রিস্ট যিশুর জীবন খানি।
নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আপনি আজকে আরেকবার আমাদের সঙ্গে উপস্থিত আছেন এবং ঈশ্বরের ধন্যবাদ দিই যে আপনি নিয়মিত আমাদের সঙ্গে আছেন। একই সঙ্গে আপনাকেও ধন্যবাদ দিই, আপনি নিয়মিতভাবে আপনার মতামত আমাদেরকে জানাচ্ছেন। গালাতীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের লেখা পত্র নিয়ে আমরা আমাদের আলোচনা করছি। আমরা আগের পর্বে দেখেছি যে জেরুসালেমে খ্রিস্ট বিশ্বাসীদের মহাসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে পরজাতীয়দের খ্রিস্ট বিশ্বাসী হতে গেলে তাদের ব্যবস্থা মেনে চলতে হবে না। এই সিদ্ধান্তের ফলে সাধু পৌলের পরজাতীয়দের কাছে খ্রিস্টের সুসমাচার প্রচারের আর কোনো বাধা রইল না। আন্তিওখিয়ায় সাধু পিতরের যে ঘটনা ঘটেছিল সেই বিষয়ে আমরা অবগত হয়েছি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাধু পৌল কিছু কথা বলেছিলেন যা আজকে আমাদের আলোচ্য বিষয়। এই অংশটি এই অসাধারণ পত্রের এক বিশেষ অংশ, যার প্রধান বিষয়বস্তু হলো বিশ্বাস। সাধু পৌল এখানে একজন জিহুদি রূপে নিজেকে প্রকাশ করেছেন। সেই সময় একজন জিহুদির দৃষ্টিতে একজন পরজাতীয়কে পাপী বলে চিহ্নিত করা হতো। বস্তুত পরজাতীয় ও পাপী সমর্থক ছিল। কিন্তু সাধু পৌল বলেছেন যে মসির কোনো ব্যবস্থার দ্বারা নয়, কিন্তু একমাত্র যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারাই একজন ধার্মিক গণিত হতে পারে। এই ব্যবস্থা পালনের মাধ্যমে যখন কেউ ধার্মিক হতে পারে না, তখন একজন পরজাতীয়কে কোনোভাবেই ব্যবস্থা পালন করতে বাধ্য করা যেতে পারে না। পরজাতীয় বিশ্বাসীরা ইতিমধ্যেই অনুগ্রহ দ্বারা ধার্মিক গণিত হয়েছে, সুতরাং তাদের ব্যবস্থা পালনের আর কোনো প্রয়োজন নেই। ব্যবস্থা আমাদের পাপী বলে চিহ্নিত করে, আর আমরা যখন ব্যবস্থা পালন করি তখন আমরা স্বীকার করে নিই যে আমরা পাপী। কিন্তু আমরা যখন বিশ্বাস করি যে প্রভু যীশু আমাদের পাপ থেকে উদ্ধার করেছেন, তখন আমাদের ব্যবস্থা পালনের আর কোনো ন্যায্যতা নেই। আসুন শাস্ত্রের এই অতি গুরুত্বপূর্ণ এবং এই অপূর্ব অংশটা নিয়ে বিস্তারিতভাবে আমরা দেখি এবং দেখি ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলতে চলেছেন। এই অনুষ্ঠানে গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের 2 অধ্যায় 14 পদ থেকে পাঠ এবং আলোচনা শুরু করব। লেখা আছে এখানে, কিন্তু আমি যখন দেখিলাম তাহারা সুসমাচারের সত্য অনুসারে সরল পথে চলেন না, তখন আমি সকলের সাক্ষাতে কৈফাকে কইলাম, তুমি নিজে জিহুদি হইয়া যদি জিহুদিদের মতো নয় কিন্তু পরজাতিগণের মতো আচরণ করো, তবে কেন পরজাতিগণকে জিহুদিদের মতন আচরণ করিতে বাধ্য করিতেছ? আমরা জাতিতে জিহুদি, আমরা পরজাতীয় পাপী নই, তথাপি বুঝিয়াছি ব্যবস্থার কার্য হেতু নয়, কেবল যীশুখ্রিস্টে বিশ্বাস দ্বারাই মনুষ্য ধার্মিক গণিত হয়। সেই জন্য আমরাও খ্রিস্ট যীশুতে বিশ্বাসী হইয়াছি, যেন ব্যবস্থার কার্য হেতু নয় কিন্তু খ্রিস্টে বিশ্বাস হেতু ধার্মিক গণিত হই। কারণ ব্যবস্থার কার্য হেতু কোনো মর্ত ধার্মিক গণিত হইবে না। এই পত্রের এখন আমরা অপূর্ব ভাগে এসে পড়লাম। এই অংশে একজন ইহুদি রূপে সাধু পৌল বক্তব্য রাখছেন। তখনকার দিনে ইহুদিরা পরজাতিদের পাপী মনে করত। তারা মনে করত ঈশ্বর শুধু ইহুদিদেরই মনোনয়ন করেছেন এবং তারাই ঈশ্বরের মনোনীত লোক, আর বাকি সব পাপী বা অধার্মিক। প্রকৃতপক্ষে পরজাতি ও পাপী সমার্থক ছিল। অতএব সাধু পৌল কড়া ভাষায় দেখিয়েছেন ব্যবস্থা পালনের মূর্খতা। 16 পদে তিনি বলছেন, তথাপি বুঝিয়াছি ব্যবস্থার কার্য হেতু নয়, কেবল যীশুখ্রিস্টে বিশ্বাস দ্বারা মনুষ্য ধার্মিক গণিত হয়। এটি খুব সহজ ও সোজা কথায় প্রকাশ করেছেন বিশ্বাসে ধার্মিকতা লাভের বিষয়। বিশ্বাস করুন, যারা ধর্মীয় গোঁড়ামি রক্ষা করেন তাদের কাছে এই পথটি কিন্তু সমস্যাদায়ক। আপনি যখনই খ্রিস্টে বিশ্বাসের সাথে কিছু যোগ করেন, তখনই কিন্তু সুসমাচারকে বিকৃত করা হয়। দেখুন সাধু পৌল কি বলেন, যদি একজন ইহুদিকে বিশ্বাসে ধার্মিকতা লাভ করতে হয়, তবে তাকে ব্যবস্থাকে পেছনে ফেলে রেখে আসতে হবে। তার প্রশ্ন, কেন পরজাতীয়দের ব্যবস্থার অন্তর্গত করা হবে? জেরুসালেম কাউন্সিলে বা সভায় প্রেরিত তার 15 অধ্যায় এইটি ছিল সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ঈশ্বরের ধন্যবাদ হোক যে ঈশ্বরের আত্মা দ্বারা চালিত উত্তর ছিল, পরজাতীয়রা পরিত্রাণের নিমিত্ত ব্যবস্থার অধীন নয়। ইহুদিরা যে ধার্মিকতা ব্যবস্থা পালনের মাধ্যমে লাভ করতে পারেনি, সেই ব্যবস্থা পালনের মাধ্যমে পরজাতিরা কি ধার্মিকতা লাভ করতে সক্ষম? ইহুদিরা প্রায় 1500 বৎসর ব্যাপী ব্যবস্থা লাভ করেও
তা পালন করতে অক্ষম হয়েছে। সেই ব্যবস্থা পালনে তাদের বাধ্য করা কেন, যার দ্বারা একজন ইসরায়েলীয় পরিত্রাণ পায়নি? পরজাতীয় বিশ্বাসীরা এর মধ্যে অনুগ্রহে ধার্মিকতা লাভ করেছে। এটি মূর্খামি যদি পরজাতীয়রা অনুগ্রহ থেকে ব্যবস্থাতে ফেরে, যা ইহুদিদের ধার্মিক গণিত করতে পারেনি। আপনি জানতে সমর্থ যে আপনি পরিত্রাণ পেয়েছেন কিনা। এখানে কোনো মানুষের কথা বলা হয়েছে কি? গ্রিক শব্দ একটা রয়েছে, অ্যানথ্রোপস, মানে মানব জাতি। এটি মানব জাতির অবস্থাকে প্রকাশ করে। এটি জাতি বর্ণ নির্বিশেষে বলা হয়েছে। এটি সামাজিক সকল বাধার ঊর্ধ্বে। ক্রুশের সামনে সকল মানুষ একই স্তরে, আর সেটি হল সকলেই পাপী। আমরা জেনেছি একজন মানুষ ব্যবস্থার কর্মের দ্বারা বা ঈশ্বরের নিয়ম পালনের দ্বারা ধার্মিক গণিত হয় না। এর অর্থ মসির ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা দ্বারা, অর্থাৎ আপনি যদি বলেন কোনো এক বিশেষ মণ্ডলীতে যোগদানের নিমিত্ত আপনাকে বিশেষ অভিজ্ঞতা লাভ করতে হবে, তবে কিন্তু এই পথটির সাথে আপনি বিরোধিতা করছেন। অনেকে মণ্ডলীতে যোগ দেন এরকম অভিজ্ঞতা লাভের জন্য। প্রকৃত মণ্ডলী হল প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাসে গ্রহণ করার পরে যে নূতন জীবনের অভিজ্ঞতা লাভ এবং ঈশ্বরের পরিবারের অন্তর্গত বিশ্বাসী বর্গের সঙ্গে যুক্ত, সেইটি হল প্রকৃত মণ্ডলী। বিশ্বাস হচ্ছে আপনার জীবনে কার্যকারী এবং তা বাস্তব সত্য খ্রিস্টীয় শিক্ষা বলে করা হয়ে গিয়েছে এবং আমাদের তা বিশ্বাস করতে হবে। শুধু এই যে গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি উপলব্ধি করতে পারি, তবে জানব সুসমাচার আমাদেরকে প্রকৃত যে মুক্ত করে, এক নতুন অভিজ্ঞতা ও আশীর্বাদের মধ্যে দিয়ে নিয়ে যায়, যা এই জগতের কোনো বিষয়বস্তু আমাদেরকে দান করতে পারে না। 1 করিন্থীয় তার 12 অধ্যায় 3 পদে লেখা আছে, এই জন্য আমি তোমাদিওকে জানাইতেছি যে ঈশ্বরের আত্মায় কথা কহিলে কেহ বলে না যিশু শাপগ্রস্ত, এবং পবিত্র আত্মার আবেশ ব্যতি রেখে কেহ বলিতে পারে না যিশু প্রভু। আমারও আপনার কাছে এখন প্রশ্ন হল, অথবা কেমনভাবে বলতে পারি যিশুর উপরে অভিশাপ বর্তুক? আপনি যদি বলেন যে আমি যখন তাকে পবিত্র হিসাবে পরিত্রাতা ও প্রভু বলে গ্রহণ করেছি, তখন সব কিছু লাভ করিনি। প্রভু যীশু খ্রিস্টে আপনি আমি যা লাভ করতে পারিনি, পবিত্র আত্মা দ্বারা তা আমি আজ লাভ করতে পারি। প্রিয় বন্ধু, তবে প্রভু যীশু খ্রিস্ট যে কাজ করেছেন, আমাকে ও আপনাকে রক্ষা করণার্থে ও পরিত্রাণ দানার্থে ক্রুশে মরেছেন, পুনরুত্থিত হয়েছেন ও পিতার দক্ষিণ পার্শ্বে বর্তমানে আমাদের জন্য বিনতি করছেন, যা লেখা আছে ইব্রিয় পত্রে 1 অধ্যায় 3 পদে, তার সেই কার্যকে ছোট করা হবে, কারণ তিনি আমাদের জন্য সকল কাজ সম্পূর্ণ করেছেন, কিচ্ছু যোগ করার নেই। আমরা তাতেই পূর্ণরূপে পরিত্রাণ লাভ করি। তিনি পিতার দক্ষিণে বসে আছেন, কারণ কিছু আর করার নেই। তিনি সকল কার্য সমাপ্ত করেছেন। তার যদি কিছু করার বাকি থাকত, তবে পিতার দক্ষিণে বসার পূর্বেই তিনি সমাপ্ত করতেন। আপনি যখন বলেন তিনি সকল কিছু আমার জন্য করেননি, তখন আপনি বলেন প্রভু যীশু অভিশপ্ত। আপনি কখনো তা বলতে পারেন না পবিত্র আত্মা দ্বারা। প্রভু যীশু বলেন যোহন লিখিত সুসমাচারে 16 অধ্যায় 13 এবং 14 পদে এই কথা লেখা আছে, পরন্তু তিনি সত্যের আত্মা, যখন আসিবেন তখন পথ দেখাইয়া তোমাদিওকে সমস্ত সত্যে লইয়া যাইবেন, কারণ তিনি আপনা হইতে কিছু বলিবেন না, কিন্তু যাহা যাহা শুনেন তাহাই বলিবেন, এবং আগামী ঘটনাও তোমাদিওকে জানাইবেন। তিনি আমাকে মহিমান্বিত করিবেন, কেননা যাহা আমার তাহাই লইয়া তোমাদিওকে জানাইবেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনি যদি প্রভু যীশুর কাছে এসেছেন, তবে তিনি আপনাকে সমস্তই দান করেছেন যা আপনার জীবনে প্রয়োজন। প্রভু যীশু আমাদের সকল বরদান প্রয়োজন অনুসারে দান করেন। পবিত্র আত্মা আমাদের বরদান করেন। প্রভু যীশু মণ্ডলীর মস্তক। প্রভু যীশুতে আমরা সকলই লাভ করি। তিনি আলফা ও ওমেগা, তিনি হলেন আমেন। আর আপনি যখন বলেন আমেন, তখন সব লাভ হয়েছে, কারণ খ্রিস্ট যীশু তা সাধন করেছেন।
2 অধ্যায় আমরা আলোচনা করছি গালাতীয় পত্র, তার 16 পদে লেখা আছে, তথাপি বুঝিয়াছি ব্যবস্থার কার্য হেতু নয়, কেবল যীশুখ্রিস্টে বিশ্বাস দ্বারা মনুষ্য ধার্মিক গণিত হয়। সেই জন্য আমরাও খ্রিস্ট যীশুতে বিশ্বাসী হইয়াছি, যেন ব্যবস্থার কার্য হেতু নয়, কিন্তু খ্রিস্টে বিশ্বাস হেতু ধার্মিক গণিত হই। কারণ ব্যবস্থার কার্য হেতু কোনো মর্ত ধার্মিক গণিত হইবে না। আমাদের ভুল বোঝার কারণই নেই, কারণ মানুষ বলতে মানব জাতি, পুরুষ অথবা স্ত্রী, কালো বা সাদা, ধনী বা দরিদ্র, রোমীয় বা ভারতীয়, চীনা বা মঙ্গোলীয় ইত্যাদি, যে কেউ ব্যবস্থার কার্য দ্বারা নয়, কিন্তু যীশুখ্রিস্টে বিশ্বাস দ্বারা। তা বিশ্বাস ও অন্য কিছু যোগ তা নয়, বরং বিশ্বাস ও কিছু যোগ নয়। এইটি আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। 2 অধ্যায় 16 পদে সাধু পৌল আমাদের বলতে কাদের কথা এখানে বলেছেন? তিনি নিজেকে যুক্ত করেছেন ইসরায়েলীয়দের সঙ্গে। তিনি বলতে চেয়েছেন আমরা ইহুদিরা বা ইসরায়েলীয়রা, অর্থাৎ তিনি এই তার অন্যান্য ইহুদিদের ভাই বোনদেরকে ব্যবস্থা ত্যাগ করে খ্রিস্টের কাছে আসা প্রয়োজন তা প্রকাশ করেছে, যেন খ্রিস্টে বিশ্বাস দ্বারা ধার্মিকতা লাভ হয়। ব্যবস্থার বা ঐশ্বরিক সেই নিয়ম যা মোশির মাধ্যমে প্রকাশিত হয়েছে বাইবেলের পুরাতন নিয়মে, তা পালনের বা কার্যের দ্বারা নয়। এই পদের শেষ অংশ বোঝা কঠিন। আমরা যেন খ্রিস্টের কাজের অবমূল্যায়ন না করি, এই বলে আমরা তাঁর কাছ হতে সবকিছু লাভ করিনি, এই যেন না বলি। আমি একজন জঘন্য পাপী ছিলাম, আমি তাতে বিশ্বাস স্থাপন করেছি ও পরিত্রাতা হিসাবে তাকে গ্রহণ করেছি, এবং আমি প্রকৃতই পরিত্রাণ এবং পাপ থেকে মুক্তি লাভ করেছি। এর পরের অংশটি বোঝা একটু কঠিন, যা 17 পদে লেখা আছে, কিন্তু আমরা খ্রিস্টে ধার্মিক গণিত হইবার চেষ্টা করিতে গিয়া আপনারাও যদি পাপী বলিয়া প্রতিপন্ন হইয়া থাকি, তবে তৎপ্রযুক্ত খ্রিস্ট কি পাপের পরিচারক? ধার্মিকতা বলতে একজন ব্যক্তি সম্পর্কে সঠিক ঘোষণা করা, তাকে সঠিক করা, অর্থাৎ একজন পাপী যে বিচারে ঈশ্বরের সামনে দোষী, সেই ব্যক্তি যীশুখ্রিস্টের প্রায়শ্চিত্তজনক মৃত্যুতে বিশ্বাস দ্বারা ধার্মিক গণিত হয়। শুধুমাত্র পাপের ক্ষমা অর্থাৎ বিয়োগ নয়, কিন্তু এর সাথে খ্রিস্টের ধার্মিকতা যুক্ত হয়। যে ধার্মিকতা আমি লাভ করেছি তা আমার নিজের নয়, কারণ আমার ধার্মিকতা গ্রহণযোগ্য নয়, কিন্তু আমার সিদ্ধ ধার্মিকতা যা আমি প্রভু যীশুখ্রিস্টের মাধ্যমে লাভ করেছি। এই পদটির অর্থ, যেহেতু খ্রিস্টের মাধ্যমে ধার্মিকতা লাভের নিমিত্ত ইহুদিদের ব্যবস্থা পরিত্যাগ করতে হয়েছিল এবং সেই হেতু খ্রিস্ট পাপী স্থান নিয়েছেন, তিনি কি তাকে পাপী গণিত করেন? সাধু পৌল উত্তর দিচ্ছেন, না। ইহুদিরা ও পরজাতিদের ন্যায় প্রকৃতিগতভাবে সাধু পৌল স্বয়ং ব্যবস্থা দ্বারা ধার্মিক গণিত হতে পারেননি। জেরুজালেমে মহাসভাতেও সাধু পিতরও এই কথা বলেছিলেন, প্রেরিত তার 15 অধ্যায় 10 থেকে 11 পদে। লক্ষ্য করুন এবারে, পিতর এবং পৌল বিশ্বাসে ধার্মিকতা সম্বন্ধে একমত। 18 পদে লেখা আছে, কারণ আমি যাহা ভাঙিয়া ফেলিয়াছি তাহাই যদি পুনর্বার গাঁথি, তবে আপনাকেই অপরাধী বলিয়া দাঁড় করাই। এর অর্থ, সাধু পৌল বলছেন, আমি যদি ব্যবস্থার কাছে আবার ফিরে যাই, আমি নিজেকে দোষী করি। তিনি প্রকৃতপক্ষে ব্যবস্থা থেকে মুক্ত হয়েছেন। কেমনভাবে তিনি ব্যবস্থা থেকে মুক্ত হয়েছেন? 2 করিন্থীয় তার 3 অধ্যায় 7 পদে সাধু পৌল যে কথা বলেছেন, এখানেও আগে এই অংশটি আবার দেখুন যে কেমনভাবে তিনি মুক্ত হয়েছেন। এখানে লেখা আছে, কারণ আমি যা ভাঙিয়া ফেলিয়াছি তাহাই যদি পুনর্বার গাঁথি, তবে আপনাকেই অপরাধী বলিয়া দাঁড় করাই। আবার দেখুন, আরেকটি অংশ আমি পাঠ করতে চাই, 2 করিন্থীয় এবং তার 3 অধ্যায় 7 পদে তিনি বলেছেন, কিন্তু মৃত্যুর যে পরিচর্যা পদ প্রস্তরে লিখিত খোদিত, তাহা যদি এমন তেজযুক্ত হইয়া আসিল যে ইসরায়েল সন্তানগণ মোশির মুখের তেজ প্রযুক্ত, তাহার মুখের দিকে একদৃষ্টে
চাহিতে পারিল না। এমনকি আমরা দেখি যে ব্যবস্থার অধীনে থেকেও ঈশ্বর ইসরায়েল জাতির উপরে আঘাত এনেছেন। তিনি তাদের বলিদান ব্যবস্থা দান করেছিলেন। 5টি বলিদান ব্যবস্থাই খ্রিস্টের দিকে ইঙ্গিত করে। আমরা লেবীয় পুস্তকে তা পাই, বাইবেলে পুরাতন নিয়মে। ঈশ্বর তার মহা অনুগ্রহে পরিত্রাণ দিতে সমর্থ। সেই কারণে জাতি বা ইসরায়েল জাতির কথা বলছি, কৃপা বা অনুগ্রহ সিংহাসনে পাপের ক্ষমা লাভ করত। অতএব ব্যবস্থা দোষী করে। ব্যবস্থা ঈশ্বরকে বারংবার দোষী করে চলেছে। ঈশ্বরের ব্যবস্থার সামনে আমরা সর্বদা দোষী সাব্যস্ত। অতএব ব্যবস্থাই আমাদের পক্ষে খ্রিস্টের মৃত্যুর জন্য দায়ী, তাই নয় কি? যেহেতু আমাদেরকে ব্যবস্থা দায়ী করে, সেহেতু খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন। অতএব খ্রিস্টের মৃত্যুর জন্য অন্যদিকে ব্যবস্থাই দায়ী। ব্যবস্থা আমাদের দোষী করেছিল, বলেছিল আমাদের মরতে হবে। এখন আমি যদি ব্যবস্থা সম্পর্কে মৃত, তবে ব্যবস্থার নিকট দায়ী নয়। ব্যবস্থা আমাকে মৃত করেছে, আমাকে দোষী সাব্যস্ত করেছে, এবং আমি মৃত ব্যবস্থা সম্পর্কে। অতএব ব্যবস্থা যা করতে পারেনি, প্রভু যীশু খ্রিস্ট আমার জন্য তাই সাধন করেছেন। তিনি শুধুমাত্র আমার পরিবর্তে মরেননি, কিন্তু তিনি আমার জন্য কিছু করেছেন। দেখুন, ব্যবস্থা কিন্তু আমাকে ধরেছিল, দোষী করেছিল, মৃত্যুদণ্ড দিয়েছিল ও হত্যা করেছিল। ব্যবস্থা এইগুলি আমার জন্য সাধন করেছে। আপনি যদি এই ব্যবস্থা বা মসির নিয়ম, সেই পথ দিয়ে আসেন, আপনি শুধু মৃত্যুই লাভ করবেন। শুধুমাত্র খ্রিস্ট যিশুই আমাদের জীবন দান করতে পারেন। শুধুমাত্র তিনিই আপনাকে জীবন দান করতে পারেন। আর যাই বলুন, আজ আমাদের প্রয়োজন জীবন। আমরা দেখি গালাতীয় পত্রে 2 অধ্যায় 20 পদে লেখা আছে, খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি। আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাদের জীবিত আছেন। আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করিতেছি। তিনিই আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন। এই পদে একটা পথের কথা বলে, যা প্রত্যেক বিশ্বাসীর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সত্য। আমি অনেক যুবকদের মিটিংয়ে গেছি এবং হাজার হাজার যুবক প্রভু যীশুকে গ্রহণও করেছে। এ কথা একটুকু বাড়িয়ে বলতে পারছি না। আমি অনেক যুবক যুবতীর সাক্ষ্য শুনেছি, যারা এই গালাতীয় 2 অধ্যায় 20 পদ তাদের সাক্ষ্যে উল্লেখ করেছেন। অনেকে আছেন যারা ক্রুশারোপিত জীবনযাপন করতে চান। এখানে সাধু পৌল সেই কথা বলছেন না। আমাদের খোঁজা প্রয়োজন নেই খ্রিস্টেতে ক্রুশারোপিত জীবনের। আমরা যদি তাকে গ্রহণ করেছি, তবে ক্রুশারোপিত হয়েছি খ্রিস্টের সাথে। জীবনে চলবার লক্ষ্য নয় ব্যবস্থা অনুসরণ করা, কারণ তা আমাদের মৃত্যুসাৎ করেছেই, কারণ আমরা দোষী সাব্যস্ত হয়েছি। আমাদের আজকের প্রয়োজন বিশ্বাসে চলা। কিসে বিশ্বাস? ঈশ্বরের পুত্রে বিশ্বাস। প্রিয় ভাই ও বোন, শুধুমাত্র তিনিই আমাদের পাপের জন্য মরেননি, কিন্তু আমাদের পরিবর্তে মরেছেন। যে কেউ তাতে বিশ্বাস করে। সাধু পৌল তাই ঘোষণা করেছেন, তিনি ব্যবস্থা দ্বারা বিচারিত হয়েছেন এবং দোষী সাব্যস্ত হয়েছেন। তার ব্যক্তিত্ব মৃত্যুস্বাত হয়েছে তার পরিবর্তে। কখন তা ঘটেছে? যখন খ্রিস্ট ক্রুশারোপিত হয়েছেন। কিন্তু আমি নই। কেমনভাবে আমি বাঁচি? প্রভু যিশুতে। তিনি যখন পিতার দক্ষিণ পার্শ্বে জীবিত আছেন। একজন আমাকে একবার প্রশ্ন করেছিল, আপনি কি ক্রুশারোপিত জীবনযাপন করছেন? সে অবাক হয়েছিল যখন তাকে বলেছিলাম না। আমি এরপর প্রশ্ন করেছিলাম, তুমি কি করছো? সে তারপর বলল, আমি চেষ্টা করে চলেছি। আমি তখন বললাম, এই প্রশ্ন তুমি আমাকে জিজ্ঞাসা করনি। তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে ক্রুশারোপিত জীবন আমি যাপন করছি কিনা। এখন তুমি বলো হ্যাঁ বা না। আমার জিজ্ঞাসা করলে সে উত্তর দিল, চেষ্টা করছি। আমি তখন বললাম, তুমি তা জীবন যাপন করছো না। বাস্তব হলো তুমি তা কখনো পারো না। তখন সে বলল, কেন পারি না? তখন তাকে ক্রুশারোপণের এক আশ্চর্য বিষয়ে লক্ষ্য করতে বললাম। তুমি বিভিন্নভাবে আত্মহত্যা করতে পারো, গলায় দড়ি দিয়ে নিজেকে গুলি করে, বিষ খেয়ে, উপর থেকে ঝাঁপ দিয়ে বিভিন্নভাবে জীবন শেষ করা যায়, কিন্তু নিজেকে ক্রুশারোপিত করা যায় না। যদি তুমি ক্রুশে একটা হাত প্রেগবিদ্ধ করো, কে তোমার অন্য হাত প্রেগবিদ্ধ করবে?
তুমি নিজে তা পারো না, তুমি বোঝার চেষ্টা করো। পৌল কি বলতে চেয়েছেন? আমি নই, কিন্তু খ্রিস্ট জীবিত। পৌল খ্রিস্টের সাথে ক্রুশারোপিত হয়েছিলেন যখন খ্রিস্ট মৃত্যুভোগ করেছিলেন। খ্রিস্ট পরিবর্ত মৃত্যু ভোগ করেছিলেন। তিনি পৌলের জন্য মরেছিলেন, তিনি আপনার জন্য মরেছেন, তিনি আমার জন্য মরেছেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা গালাতীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষ করে আজকে আপনার সঙ্গে কথা বলেছেন। আমরা দেখলাম যে সাধু পৌল খুব স্পষ্টভাবে ধার্মিক গণিত হওয়ার ক্ষেত্রে মসির ব্যবস্থা পালন এবং তকছেদ প্রাপ্ত হওয়াকে অযৌক্তিক বলে মনে করেছেন। ব্যবস্থা সবসময় আমাদের পাপকেই প্রকাশ করে, আর ব্যবস্থা পালনের দ্বারাই আমরা সেই পাপ থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করি। কিন্তু ব্যবস্থা আমাদের কখনোই সম্পূর্ণভাবে এবং স্থায়ীভাবে পাপ থেকে উদ্ধার করতে পারে না। একমাত্র প্রভু যিশু তার বলিদানের মাধ্যমে যা সম্ভব করেছেন। আর খ্রিস্টে বিশ্বাসী আমাদের ধার্মিক করে তোলে। ব্যবস্থা পালনের দ্বারা আমরা কখনোই ধার্মিক হতে পারি না, কারণ তাই যদি হতো তাহলে ক্রুশের উপরে খ্রিস্টের মৃত্যুবরণের কোনো কারণ থাকতো না। সাধু পৌল এই সমস্ত কথা বিস্তারিতভাবে বিশ্লেষণ করার পর গালাতীয়দের কাছে জানতে চেয়েছেন যে তাদের ধার্মিকতার পিছনে কার অবদান। সেটা কি ব্যবস্থা হেতু নাকি প্রভু যিশুর প্রতি বিশ্বাস হেতু? আমাদের আগামী পর্বে আমরা এই বিষয় নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি করি প্রভু যে তুমি আমাদেরকে এই সুন্দর সুযোগ দিয়েছ। তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমাদেরকে তোমার সঙ্গে দাঁড়াতে দিয়েছ পিতা গো। এই ধার্মিকতা দিয়েছ যে পিতা আমরা তোমার সামনে আসতে পারি, তোমাকে আব্বা পিতা বলে ডাকতে পারি। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য পিতা গো, যাদের সঙ্গে আজকে আরেকবার তুমি তোমার এই জীবন্ত বাক্য দ্বারা তোমার এই বিশেষ সত্য প্রকাশ করেছ। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে প্রভু তোমার পবিত্র আত্মার পরাক্রমে তুমি ধরে রাখো, তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো, সুস্থ রাখো, সুরক্ষিত রাখো। প্রত্যেক গৃহকে বিশেষ করে তোমার আশীর্বাদে গৃহরূপে তুমি পূর্ণ করো প্রভু, ব্যবহার করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে সুযোগ দেন, এবং আমার বিশ্বাস আমাদের আগামী দিনেও আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনায় আপনি অবশ্যই উপস্থিত থাকবেন এবং ঈশ্বরকে আরও নতুনভাবে জানার, জীবনে উপলব্ধি করার এই যে সুযোগ, অবশ্যই তা গ্রহণ করবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন উত্তর ২৪ পরগনা থেকে চন্দনা অধিকারী ও দক্ষিণ ২৪ পরগনা থেকে স্বপন মণ্ডল। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 044490812990। আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।